এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুখবর প্রদান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে। আজকের এই ভিডিওতে আমরা দুইটি সুখবর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে উৎসব ভাতা। উৎসব ভাতা বৃদ্ধি পাচ্ছে আপনাদের, এবং এর জন্য অবশ্যই বাজেট থাকবে। কত টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে এ বিষয়টিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে এপ্রিল মাসের বেতন কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এ বিষয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। মাউসি জানিয়েছে কত তারিখে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এপ্রিল মাসের বেতন। এবং সামনে ঈদুল আজহা আসছে। ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনাদের যে উৎসব ভাতা অর্থাৎ ঈদের বোনাস, এটি কবে পাবেন এই বিষয়টিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই দয়া করে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিন। নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের উদ্যোগে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা দেখতে পাচ্ছেন বৃদ্ধির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি আংশিক পূরণ হতে যাচ্ছে। চলুন দেখে নিব এক নজরে উৎসব ভাতা ও বাজেট তথ্য বিবরণ দেখতে পাচ্ছেন এবং তথ্য। বর্তমান উৎসব ভাতা, যেটি মূল বেতনের 50% আকারে আপনারা এখন পর্যন্ত পাচ্ছেন। প্রস্তাবিত নতুন উৎসব ভাতা মূল বেতনের 60% অর্থাৎ 10% বৃদ্ধি। বর্তমানে সেটি 60% বৃদ্ধি হবে 50% থেকে, এবং আগামী 6 মাসের ভিতর এটি 100% উন্নীত করা হবে। দেখতে পাচ্ছেন অতিরিক্ত প্রয়োজনীয় বরাদ্দ প্রায় 77.6 কোটি টাকা। বাজেট লক্ষ্যমাত্রা জিডিপির 5% শিক্ষা খাতে বরাদ্দ। এবং দেখতে পাচ্ছেন উৎসব ভাতার নতুন হার ও বরাদ্দ এ বিষয়ে বিস্তারিত রয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত ডিও লেটার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় জানায় এখানে বাজেট বরাদ্দ করা হয়েছে। এবং এখানে 26-27 অর্থ বছরে সর্বমোট আপনাদের জন্য বাজেট রাখা হয়েছে 50,319 কোটি টাকা। এখানে দেখতে পাচ্ছেন বাজেট পরিকল্পনা 26-27 অর্থ বছরের জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত প্রাথমিক ব্যয়সীমা ধরা হয়েছে 50,319 কোটি টাকা। এবং আপনাদের এপ্রিল মাসের বেতন কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে এ বিষয়টি আমরা জানানোর চেষ্টা করব। শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে চলুন দেখে নিব। তো এখানে মূলত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে আপনাদের বিল সাবমিট করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেটি 24 এপ্রিল 2026, অর্থাৎ আজকেই লাস্ট ডেট। তাহলে আপনাদের এপ্রিল মাসের বেতন পাচ্ছেন আপনারা 2 তারিখের মধ্যে। এবং যারা এমপিও শিক্ষক কর্মচারী রয়েছেন উৎসব ভাতা পাবেন, অর্থাৎ ঈদুল আজহার পূর্বেই আপনারা উৎসব ভাতা বা উৎসব বোনাস ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এই ছিল সর্বশেষ 3টি আপডেট। অবশ্যই যারা চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন।